আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। এ সপ্তাহের রিসালা মুখের পরিচ্ছন্নতার উপকারিতা। এই বিষয়বস্তু আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়ার ফায়জারি সুন্নাত কিতাবের প্রথম খণ্ডের 285 থেকে 301 পৃষ্ঠা থেকে নেওয়া হয়েছে। দুআয়ে আত্তার। হে মুস্তাফার প্রতিপালক, যে কেউ এই পুস্তিকা মুখের পরিচ্ছন্নতার উপকারিতা পড়ে বা শুনে নিবে, তার বাহ্যিক ও অভ্যন্তর পরিষ্কার করে দাও এবং তাকে তার মা বাবা ও পরিবারের সাথে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাও। আমিন বিজাহিন নবিয়িল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দরুদ শরীফের ফজিলত। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে লোক সকল, নিশ্চয় কিয়ামতের ভয়াবহতা ও সেটার হিসাব নিকাশ থেকে খুব দ্রুত সেই ব্যক্তি মুক্তি পাবে যে তোমাদের মধ্যে আমার উপর বেশি পরিমাণে দুরূদ শরীফ পাঠ করবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খিলাল। খাবার খাওয়ার পর কোনো কাঠের শলা বা খড়কুটো দিয়ে খিলাল করা সুন্নত। অনেক ইসলামী ভাই খিলালের জন্য ম্যাচের বারুদ উঠিয়ে ফেলে দেন। এরূপ করা উচিত নয়, কারণ এভাবে বারুদ নষ্ট হয়ে যায়। অন্য কোনো শলা দিয়ে খিলাল করে নেওয়া উচিত। খিলালের গুরুত্ব সম্পর্কে অসংখ্য হাদিস শরীফ বর্ণিত হয়েছে, যেমন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি খাবার খায় ও দাঁতের মধ্যে কিছু থেকে যায় তা যদি খিলালের মাধ্যমে বের করে তবে যেন ফেলে দেয়, আর জিহ্বা দিয়ে বের করলে যেন গিলে ফেলে। যে এরকম করলো ঠিক করলো, আর না করলেও অসুবিধা নেই। কিরামান কাতিবিন ও খিলাল বর্জনকারী। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট আসলেন এবং ইরশাদ করলেন, খিলালকারী কতই না উত্তম। সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন বস্তুর খিলালকারী? ইরশাদ করলেন, ওযুতে খিলালকারী এবং খাওয়ার পর খিলালকারী। ওযুর খিলাল কুলি করা, নাকে পানি দেয়া এবং আঙ্গুলগুলোর মাঝখানে খিলাল করা, এবং খাবারের খিলাল খাবারের পর করা হয়। আর কিরামান কাতিবিনের জন্য এর চেয়ে অধিক কোনো বিষয় কঠিন নয় যে তারা যে ব্যক্তির জন্য নির্ধারিত রয়েছে তাকে এই অবস্থায় নামাজ পড়তে দেখেন যে তার দাঁতগুলোর মাঝে কোনো বস্তু থাকে। পান আহারকারীরা মনোযোগ দিন। আমার আকা আলা হযরত ইমামে আহলে সুন্নাত ইমাম আহমদ রাজা খান রাহমাতুল্লাহ তাআলা আলাইহি বলেন, অধিক পরিমাণে পান খাওয়াতে অভ্যস্ত ব্যক্তিরা, বিশেষত যখন দাঁতগুলোতে ফাঁক হয়, অভিজ্ঞতা অনুসারে জানা যায় যে সুপারির ক্ষুদ্র অংশ ও পানের প্রচুর ছোট ছোট টুকরা এভাবে মুখের চতুর্পার্শ্বে ও কিনারায় অবস্থান করে থাকে, অর্থাৎ মুখের কোণাগুলোতে ও দাঁতের ফাঁকগুলোতে ঢুকে যায়। তখন 3 বার নয় বরং 10 বার কুলি করলেও এগুলো পরিপূর্ণভাবে পরিষ্কারের জন্য যথেষ্ট হয় না। খিলাল এগুলোকে বের করতে পারে না, মিসওয়াকও না, শুধুমাত্র কুলি ব্যতীত। কেননা পানি ফাঁকগুলোতে প্রবেশ করিয়ে ঝাঁকুনি অর্থাৎ নাড়াচাড়া দেয়াতে তার জমে থাকা ক্ষুদ্র অংশগুলোকে ক্রমান্বয়ে ছাড়িয়ে নিয়ে আসে। এটারও কোনো সীমা নির্ধারণ হতে পারে না এবং এরূপ পরিপূর্ণভাবে পরিষ্কার করার ব্যাপারেও ভীষণ তাগিদ রয়েছে। বিভিন্ন হাদিসে ইরশাদ হয়েছে যে যখন বান্দা নামাজের জন্য দণ্ডায়মান হয় তখন ফেরেশতা তার মুখের উপর নিজের মুখ রাখেন। সে যা পড়ে তা তার মুখ থেকে বের হয়ে ফেরেশতার মুখে যায়। ওই সময় যদি খাদ্যের কোনো বস্তু তার দাঁতগুলোতে থাকে তখন ফেরেশতাদের এতে এরূপ কষ্ট হয় যা অন্য কোনো বস্তুতে হয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন তোমাদের কেউ রাতে নামাজের জন্য দাঁড়াবে তবে তার উচিত যে মিসওয়াক করে নেয়া। কেননা যখন সে নামাজের মধ্যে কিরাত আদায় করে তখন ফেরেশতা নিজের মুখ তার মুখের উপরে রাখে এবং যে বস্তু তার মুখ থেকে বের হয় তা ফেরেশতার মুখে প্রবেশ করে। এবং তাবরানী কাবিরের মধ্যে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে উভয় ফেরেশতার জন্য এর চেয়ে অধিক কোনো বিষয় ভারী নয় যে তারা নিজেদের সাথীকে নামাজ পড়তে দেখে অথচ তার দাঁতগুলোতে খাদ্যাংশ আটকে থাকে। দাঁতের দুর্বলতা। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যে খাবার অর্থাৎ মাংসের কণা ইত্যাদি মাড়িতে থেকে যায় তা মাড়িকে দুর্বল করে দেয়। খিলাল কিরূপ হবে? প্রিয় ইসলামী ভাইরা, যখনই কোনো খাবার খাবেন এরপর খিলাল করার অভ্যাস করা উচিত। উত্তম হচ্ছে খিলাল যেন নিম গাছের হয়, কেননা এর তিক্ততা দ্বারা মুখ পরিষ্কার হয় ও তা মাড়ির জন্য উপকারী। বাজারে টুথপিক্সও
সাধারণত মোটা ও নরম হয়ে থাকে। নারিকেলের শলাকার অব্যবহৃত ঝাড়ুর একটি শলাকা অথবা খেজুর গাছের ডাল থেকে ব্লেড দিয়ে কেটে অনেক শক্ত খিলাল তৈরি হতে পারে। অনেক সময় মুখের কোণার দাঁতে গর্ত হয়ে থাকে আর তাতে মাংস ইত্যাদির অংশ আটকে যায়, যা শলাকা ইত্যাদি দিয়ে বের হয় না। এ ধরনের খাদ্যকণা বের করার জন্য মেডিকেল স্টোরে বিশেষ ধরনের সুতা পাওয়া যায়। এছাড়া অপারেশনের যন্ত্রপাতির দোকানে স্টিলের দাঁতের খিলালও পাওয়া যায়। কিন্তু এসব জিনিসের ব্যবহার পদ্ধতি জানা অত্যন্ত জরুরি, অন্যথায় মারি আঘাতপ্রাপ্ত হতে পারে। খিলালের 7টি নিয়ত। হাদিসে পাকে রয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানের নিয়ত তার আমল অপেক্ষা উত্তম। খিলাল শুরু করার পূর্বে এবং খাবার শুরু করার পূর্বে এই নিয়তগুলো করে সওয়াবের ভান্ডার অর্জন করুন। নাম্বার 1, খাবার পর খিলালের সুন্নত আদায় করব। খিলাল শুরু করার পূর্বে বিসমিল্লাহ পড়ব। মিসওয়াক করার জন্য সহায়তা অর্জন করব, কেননা দাঁতের ফাঁকে আটকে থাকা কণাগুলো যখন পচে যায় তখন মাড়ি দুর্বল ও রোগাক্রান্ত হয়ে পড়ে ও তা থেকে রক্ত প্রবাহিত হতে শুরু করে। সুতরাং মিসওয়াক করা কঠিন হয়ে পড়ে। অজুতে পরিপূর্ণ কুলি করতে সহায়তা লাভ করব। নাম্বার 4, অজুতে পরিপূর্ণভাবে কুলি করতে সহায়তা লাভ করব। মুখের ভিতরের প্রতিটি অংশে ও দাঁতের মধ্যবর্তী ফাঁকগুলোতে যেন পানি প্রবাহিত হয়, সেভাবে 3 বার কুলি করা অজুতে সুন্নতে মুআক্কাদা। আর উল্লেখিত নিয়মে গোসলে 1 বার কুলি করা ফরজ এবং 3 বার করা সুন্নত। দাঁতগুলোকে রোগব্যাধি থেকে রক্ষার চেষ্টা করে ইবাদতের শক্তি অর্জন করব, কারণ খিলাল করার দরুন খাদ্যকণা বের হয়ে যাবে আর এভাবে মারির রোগ থেকে রক্ষা হবে আর সুস্থ শরীরে ইবাদত করতে শক্তি অর্জিত হবে। মুখকে দুর্গন্ধ থেকে রক্ষা করে মসজিদে প্রবেশ করা বহাল রাখতে সাহায্য লাভ করব। স্পষ্ট যে খাদ্যকণা দাঁতে আটকে থাকলে তখন তা পচে দুর্গন্ধের কারণ হবে, আর যখন মুখে দুর্গন্ধ হবে তখন মসজিদে প্রবেশ করা হারাম। ফেরেশতাদেরকে কষ্ট দেয়া থেকে বাঁচব। মুখে খাদ্যকণা থাকা অবস্থায় নামাজে কুরআনে পাক পাঠ করাতে ফেরেশতাদের কষ্ট হয়। অজুতে এভাবে কুলি করা জরুরি যে মুখের প্রতিটি অংশ ও দাঁতের সমস্ত ফাঁক ইত্যাদিতে যেন পানি পৌঁছে যায়। অজুতে এভাবে 3 বার কুলি করা সুন্নতে মুআক্কাদা, আর গোসলে 1 বার ফরজ ও 3 বার সুন্নত। যদি রোজা অবস্থায় না হয় তবে গড়গড়াও করে নিন। মাংসের অংশ ইত্যাদি বের করা জরুরি। তবে যদি কোনো খাদ্য কণা কিংবা সুপারি ইত্যাদির কণা বেরিয়ে হচ্ছে না, তবে এখন আর এমন শক্তি প্রয়োগ করবেন না যেন আবার মারি আঘাতপ্রাপ্ত হয়, কেননা যে অসহায় সে অপারগ। খিলাল করার চিকিৎসা বিজ্ঞানসম্মত হিকমত। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছরেরও অধিক সময় পূর্বেই অনেক রোগ থেকে নিরাপত্তা লাভের জন্য খিলালের গুরুত্ব বুঝিয়ে দিয়েছেন। এখন শত শত বছর পর বিজ্ঞানীদের বুঝে এসেছে, যেমনটি খিলালের হিকমত বর্ণনা করতে গিয়ে ডাক্তাররা বলেন, খাওয়ার পর খাদ্যকণা দাঁত ও মাড়ির মাঝখানে আটকে যায়। যদি তা খিলাল করে বের করা না হয় তবে তা পচে যায় আর তা থেকে এক বিশেষ ধরনের প্লাজমার সৃষ্টি হয়, মাড়িকে ফুলিয়ে দেয় আর এরপর দাঁত ও মাড়ির মধ্যকার সম্পর্ক নষ্ট করে দেয়, ফলে ধীরে ধীরে দাঁত পড়ে যায়। খিলাল না করাতে দাঁতে পাইরিয়া রোগ হয়ে থাকে, যার কারণে মাড়িতে পুজের সৃষ্টি হয়, যা খাদ্যের সাথে পেটে যায় এবং এরপর মারাত্মক রোগের সৃষ্টি হয়। দাঁতের ক্যান্সার। চা ও পান খাওয়াতে অভ্যস্ত ব্যক্তি খাবার কম খাওয়ার পাশাপাশি চা ও পানও কম খাওয়ার মানসিকতা তৈরি করুন। এমন যেন না হয় যে আপনি খাবার কম খাবেন আর ধোঁকাবাজ নফস আপনাকে ক্ষুধা মিটানোর আশা দিয়ে চা ও পান খাওয়ার মাত্রা বৃদ্ধি করার বিপদে যেন ফাঁসিয়ে না দেয়। চা পাকস্থলীর জন্য ক্ষতিকর। পান, গুটকা, মাইনপরি, পানে ব্যবহৃত নানা ধরনের মশলা বা বস্তু এবং সুগন্ধিযুক্ত সুপারি ইত্যাদি খাওয়ার অভ্যাস পরিত্যাগ করার মাঝে উপকার রয়েছে। যারা এগুলো বেশি পরিমাণে খায় তাদের মাড়ি, মুখ ও গলার ক্যান্সার হওয়ার আশঙ্কা থাকে। অধিক পান আহারকারীদের মুখের ভেতরের অংশ লাল হয়ে যায়। যদি মাড়িতে রক্ত কিংবা পুজ হয়ে যায় আর তা তাদের দৃষ্টিগোচর না হয় তবে তা পেটে যেতে থাকে। যেহেতু দীর্ঘদিন ধরে পুজ বের হতে থাকে কিন্তু ব্যথা মোটেই হয় না, সম্ভবত তাদের তখনই জানা হবে যখন খোদা না করুন কোনো কঠিন রোগ শিকড়ে গেড়ে বসবে। নকল খয়ের ধ্বংসলীলা। সম্ভবত দেশে খয়ের তৈরি হয় না। সম্পদ লোভী ওই সকল মানুষ যাদের কারো দুনিয়া ও নিজের আখিরাত নষ্ট হওয়ার চিন্তা নেই, তারা মাটির সাথে চামড়ার রং মিশিয়ে ওই মাটিকে খয়ের বলে বিক্রি করে। আর এভাবে বেচারা দেশের পানখোরেরা ময়লা মাটি খেয়ে নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে এবং ভীষণ অসুস্থ হয়ে ধ্বংসের মুখে পড়ছে। জেনে শুনে নকল খয়ের কখনো ব্যবহার করবেন না। নকল খয়ের ব্যবসায়ী ও নকল খয়ের দিয়ে পান বিক্রয়কারীরা
এই ধরনের কাজ থেকে সত্যিকার অর্থে তওবা করুন। এছাড়া জেনে শুনে মাটি ভক্ষণকারীরা তা থেকে বিরত থাকুন। মাটি খাওয়ার ব্যাপারে শরীয়ী মাসআলা হলো, সামান্য পরিমাণ মাটি খাওয়াতে অসুবিধা নেই, কিন্তু ক্ষতি হতে পারে এতটুকু পরিমাণে মাটি খাওয়া হারাম। দাঁতে রক্ত আসার কারণ। অনেকের মিসওয়াক করার সময় রক্ত আসে, বরং ওই সকল মানুষের রক্ত হয়তো খাবারের সাথে পেটেও পৌঁছে যায়। পেট খারাপ হওয়ার এটা একটা কারণ। এ ধরনের রোগের কোষ্ঠকাঠিন্য ইত্যাদির চিকিৎসা করানো উচিত। শরীরের ওজন বৃদ্ধি ও বাত ব্যাধি সৃষ্টিকারী খাদ্যসমূহ থেকে বেঁচে থাকুন এবং ক্ষুধা থেকে কম খাবেন। অসময়ে কোনো কিছু খাবেন না। দ্বিতীয় কারণ এও যে দাঁত পরিষ্কারের ব্যাপারে উদাসীনতার কারণে খাদ্যকণা দাঁতের ফাঁকে জমা হয়ে চুনের ন্যায় শক্ত হয়ে জমাট বেঁধে যায়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এটাকে টাটার বলা হয়। এজন্য দাঁতের ডাক্তারের নিকট যান। যদি ভালো ডাক্তার হয় এবং অন্য কোনো সমস্যা না থাকে, তবে একই সাথে সবকটি দাঁত পরিষ্কার করে দিবেন। অন্যথায় কয়েকবার ঘোরাঘুরি করিয়ে একটু আটু কাজ করে বেশি টাকা খরচ করাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মিসওয়াকের 14টি মাদানী ফুল। এই মাদানী ফুল ফয়জানে সুন্নাত প্রথম খণ্ড এবং মিসওয়াক শরীফের ফজিলত পুস্তিকা থেকে সংগ্রহ করে উপস্থাপন করা হলো। নাম্বার 1, মিসওয়াক যেন পিলু বা জৈতুন অথবা নিম বৃক্ষ ইত্যাদি তিক্ত গাছের কাঠ হয়। মিসওয়াকের সাইজ কনিষ্ঠা অর্থাৎ কনিষ্ঠা আঙ্গুলের সমান যেন হয়। নাম্বার 2, মিসওয়াক যেন এক বিঘতের চেয়ে লম্বা না হয়, নতুবা এর উপর শয়তান বসে থাকে। নাম্বার 3, এর আঁশগুলো যেন নরম হয়, কেননা শক্ত আঁশ দাঁত ও মাড়ির মাঝখানে ফাঁক অর্থাৎ গ্যাপ সৃষ্টি হওয়ার কারণ হয়ে থাকে। নাম্বার 4, মিসওয়াক সতেজ হলে তবে খুব ভালো, নতুবা কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখে নরম করে নিন। নাম্বার 5, ডাক্তারের পরামর্শ হলো মিসওয়াকের আঁশগুলো প্রতিদিন কর্তন করতে থাকুন, কেননা আঁশগুলোর মধ্যে যতক্ষণ তিক্ততা বিদ্যমান থাকে ততক্ষণ এর কার্যকারিতা থাকে। নাম্বার 6, দাঁতের চারিদিকে মিসওয়াক করুন। নাম্বার 7, যখনই মিসওয়াক করবেন কমপক্ষে 3 বার করবেন, প্রত্যেকবার ধুয়ে নিন। নাম্বার 8, মিসওয়াক ডান হাতে এভাবে নিন যেন কনিষ্ঠা আঙ্গুল নিচে আর মাঝখানে 3টি আঙ্গুল উপরে আর বৃদ্ধা আঙ্গুল মিসওয়াকের মাথায় থাকে। প্রথমে ডান দিকের উপরের দাঁতে, এরপর বাম দিকের উপরের দাঁতে, এবার ডান দিকের নিচের দাঁত, এরপর বাম দিকের নিচের দাঁত মিসওয়াক করুন। নাম্বার 9, কাত হয়ে বা শুয়ে শুয়ে মিসওয়াক করার ফলে প্লীহা বেড়ে যাওয়ার এবং নাম্বার 10, মুষ্টিবদ্ধভাবে মিসওয়াক করার কারণে অশ্ব রোগ হওয়ার আশঙ্কা রয়েছে। নাম্বার 11, মিসওয়াক হলো অজুর সুন্নতে কবলিয়া অর্থাৎ মিসওয়াক অজুর পূর্বেকার সুন্নত, অজুর মাঝখানে মিসওয়াক করার সুন্নত নয়। সুতরাং অজু করার পূর্বে মিসওয়াক করুন, এরপর 3 বার উভয় হাত ধৌত করুন এবং এই পদ্ধতি অনুসারে অজু সম্পন্ন করুন। অবশ্য সুন্নতে মুআক্কাদা তখনই হবে যখন মুখে দুর্গন্ধ থাকে। মহিলাদের জন্য মিসওয়াক করা বিবি আয়েশার সুন্নত। নাম্বার 12, মালফুজাতে আলা হযরতে রয়েছে মহিলাদের জন্য মিসওয়াক করা উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সুন্নাত। তবে যদি না করে তবে কোনো অসুবিধা নেই। তাদের দাঁত ও মাড়ি পুরুষের তুলনায় দুর্বল হয়ে থাকে, তাদের জন্য দাঁতের মাজন যথেষ্ট। যখন মিসওয়াক ব্যবহার অযোগ্য হয়ে যায়। নাম্বার 13, মিসওয়াক যখন ব্যবহারের উপযুক্ত থাকে না তখন তা ফেলে দিবেন না, কেননা এটি সুন্নত আদায়ের উপকরণ। কোনো স্থানে সাবধানতার সাথে রেখে দিন অথবা দাফন করে দিন, অথবা পাথর ইত্যাদি ভারী জিনিসের সাথে বেঁধে নদীতে ডুবিয়ে দিন। বিস্তারিত জানার জন্য মাকতাবাতুল মদিনা থেকে প্রকাশিত বাহারে শরীয়তের প্রথম খণ্ড 294 ও 295 পৃষ্ঠা অধ্যয়ন করুন। নাম্বার 14, হতে পারে আপনার মনে এই খেয়াল এসেছে যে আমি তো অনেক বছর ধরে মিসওয়াক ব্যবহার করছি, কিন্তু আমার তো দাঁত ও পেট উভয়টাই খারাপ। আমার সহজ সরল প্রিয় ইসলামী ভাই, এখানে মিসওয়াকের নয় বরং আপনার নিজেরই ভুল। সাগে মদিনা উফিয়া আনহু অর্থাৎ শেখ তরিকত আমির আলাইহিস সালাম দামাত বরকতুল আলিয়া এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে বর্তমানে হয়তো হাজারো মানুষের মধ্যে 1-2 জন এমন রয়েছে যারা সঠিক পদ্ধতিতে মিসওয়াক ব্যবহার করে। আমরা প্রায় খুব তাড়াতাড়ি দাঁতের সাথে মিসওয়াক সামান্য ঘষে অজু করে চলে আসি, অর্থাৎ এভাবে বলুন যে আমরা মিসওয়াক নয় বরং নামের মিসওয়াক আদায় করে থাকি। দাঁতের নিরাপত্তার জন্য 4টি মাদানী ফুল। নাম্বার 1, যে কোনো বস্তু খাওয়া, চা ইত্যাদি পান করার পর 3 বার এভাবে কুলি করুন যে প্রতিবার পানিকে মুখে 1-8 মিনিট পর্যন্ত ভালোভাবে ঝাঁকুনি দেওয়ার পর গিলে নিন।
নাম্বার 2, যখনই সুযোগ হয় মুখে কুলি করার জন্য পানি নিন এবং কয়েক মিনিট ঝাঁকুনি দিতে থাকুন, এরপর ফেলে দিন। এই কাজটা প্রতিদিন বিভিন্ন সময়ে কয়েকবার করুন। নাম্বার 3, যদি আলোচ্য নিয়মে কুলি করার জন্য সাধারণ পানির পরিবর্তে লবণ মিশ্রিত কুসুম গরম পানি ব্যবহার করা যায় তবে তা আরো ফলদায়ক হবে। যদি নিয়মিতভাবে করেন তাহলে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল দাঁতের ফাঁকে আটকে থাকা খাদ্যকণা ধুয়ে ধুয়ে বেরোতে থাকবে, তা মাড়িতে অবস্থান করে পচবে না। ইনশাআল্লাহ এভাবে করাতে মাড়িতে রক্ত আসার অভিযোগও থাকবে না। নাম্বার 4, জৈতুন শরীফের তেল দাঁতে ঘষলে মাড়ি এবং নড়াচড়াকৃত দাঁতও শক্ত হয়ে যায়। মুখের দুর্গন্ধের চিকিৎসা, যদি মুখে দুর্গন্ধ আসে তবে ধনিয়া চিবিয়ে খান। এছাড়া টাটকা কিংবা শুকনো গোলাপ ফুল দিয়ে দাঁত মাজলেও ইনশাআল্লাহ মুখের দুর্গন্ধ দূরীভূত হবে। তবে যদি পেট খারাপ হওয়ার কারণে দুর্গন্ধ আসে তাহলে কম খাওয়া সৌভাগ্য অর্জন করে ক্ষুধার বরকত গুলো কুড়িয়ে নেওয়াতে ইনশাআল্লাহ পা ও শরীরের বিভিন্ন অংশের ব্যথা, কোষ্ঠকাঠিন্য, বুকের জ্বালাপোড়া, মুখের ফোসকা, বারংবার হওয়া সর্দি কাশি ও গলার ব্যথা, মাড়িতে রক্ত আসা সহ ইত্যাদি অনেক ধরনের রোগের পাশাপাশি মুখের দুর্গন্ধ থেকেও মুক্তি পাবেন। ক্ষুধা থেকে কম খাওয়াতে শতকরা 80% রোগ থেকে রক্ষা পেতে পারেন। বিস্তারিত জানার জন্য ফয়জানের সুন্নতের অধ্যায় পেটের কুফলে মদিনা পাঠ করুন। যদি নফসের লোভের চিকিৎসা হয়ে যায় তাহলে অনেক রোগ এমনিতেই নিঃশেষ হয়ে যাবে। মুখের দুর্গন্ধের মাদানী চিকিৎসা, এই দরুদ শরীফ সুযোগ পেলেই এক নিঃশ্বাসে 11 বার পাঠ করুন, ইনশাআল্লাহ মুখের দুর্গন্ধ দূর হয়ে যাবে। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিত তাহির, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলান নাবিয়্যিত তাহির, আলান নাবিয়্যিত তাহির। এক নিঃশ্বাসে পড়ার নিয়ম। একই নিঃশ্বাসে পাঠ করার উত্তম পদ্ধতি হলো যে মুখ বন্ধ করে ধীরে ধীরে নাক দিয়ে নিঃশ্বাস নেওয়া শুরু করুন, আর যতটুকু সম্ভব হয় ততটুকু বাতাস ফুসফুসে ঢুকিয়ে নিন। এবার দুরূদ শরীফ পড়া শুরু করুন। কয়েকবার এভাবে অনুসরণ করলে নিঃশ্বাস শেষ হওয়ার পূর্বে ইনশাআল্লাহ পরিপূর্ণ 11 বার দুরূদ শরীফ পাঠ করার ব্যবস্থা হয়ে যাবে। আলোচ্য নিয়মানুসারে নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে সাধ্য অনুসারে নিঃশ্বাসকে আটকে রাখার পর মুখ দিয়ে তা বের করা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। সারাদিন যখনই সুযোগ হয়, বিশেষত খোলা আকাশের নিচে প্রতিদিন কয়েকবার এরূপ করে নেওয়া উচিত। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়াকে একজন বয়স্ক হাকিম সাহেব বলেছেন, আমি নিঃশ্বাস নেওয়ার পর আধা ঘন্টা পর্যন্ত অথবা বলেছেন 2 ঘন্টা পর্যন্ত নিঃশ্বাস আটকে রাখি আর এরই মধ্যে নিজের ওজিফার সমূহ পাঠ করতে থাকি। ওই হাকিম সাহেবের কথায় নিঃশ্বাস আটকে রাখতে সক্ষম এমন সব অভিজ্ঞ অনুশীলনকারী ব্যক্তিবর্গ পৃথিবীতে রয়েছেন, যারা সকালে নিঃশ্বাস নেন আর সন্ধ্যায় বের করেন। 5টি সুগন্ধিময় মুখ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক মহান মুজিজা লক্ষ্য করুন, যার বরকতে 5 জন সৌভাগ্যবান মহিলা সাহাবী রাদিয়াল্লাহু আনহুন্না এর মুখ সব সময়ের জন্য সুগন্ধিময় হয়ে গিয়েছিল। যেমনটি হযরত উমাইরা বিনতে মাসউদ আনসারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা 5 বোন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদাপূর্ণ খিদমতে বায়াত হওয়ার জন্য উপস্থিত হলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুকনো মাংস আহার করছিলেন। আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুকনো মাংসের এক টুকরা চিবিয়ে নরম করে আমাদেরকে প্রদান করলে আমাদের প্রত্যেককে সামান্য সামান্য করে খেয়ে নিলাম। এর বরকতে সারা জীবন আমাদের মুখ থেকে সর্বদা সুগন্ধ আসত। মুষলধারে বৃষ্টি। প্রিয় ইসলামী ভাইরা, দাওয়াত ইসলামী দ্বীনি পরিবেশের সাথে সর্বদা সম্পৃক্ত থাকুন। সুন্নাতে ভরা ইজতিমা অংশগ্রহণ করুন। ইনশাআল্লাহ আখিরাতে অসংখ্য কল্যাণ হাতে আসবে এবং দুনিয়াবি পেরেশানিগুলো দূরীভূত হবে। আশিকানে রাসূলের নৈকট্যে ইনশাআল্লাহ দোয়াও কবুল হবে। মুসলমানদের চতুর্থ খলিফা হযরত মাওলায়ে কায়নাত আলী মুর্তদা শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দোয়া মুমিনের হাতিয়ার ও দ্বীনের স্তম্ভ এবং জমিন ও আসমানের নূর। বিশেষত সফরে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না, আর যদি আশিকানে রাসূলের মাদানী কাফেলা হয় তবে কি বলবো। অতএব দাওয়াতে ইসলামীর আশিকানে রাসূলের সুন্নাত শিখানোর একটি মাদানী কাফেলা কাশ্মীরের সফররত ছিল। স্থানীয় লোকেরা দোয়ার জন্য আবেদন জানিয়ে বলল যে কাশ্মীরের মুসলমানরা অনেক দিন যাবৎ বৃষ্টির নিয়ামত হতে বঞ্চিত, সুতরাং মাদানী কাফেলাওয়ালাগণ সম্মিলিতভাবে দোয়ার ব্যবস্থা করল। কাশ্মীরের অনেক মুসলমান অংশগ্রহণ করল। দিনের বেলা ছিল, প্রচন্ড রোদ পড়ছিল।
আশিকানে রাসূলরা কেঁদে কেঁদে ভাবাবেগপূর্ণ দোয়া শুরু করলো। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে রহমতের বৃষ্টি শুরু হয়ে গেল। ঘন মেঘ জমে গেল আর মুষলধারে বৃষ্টি হতে লাগলো। খুশির ধ্বনিতে মুখরিত হতে লাগলো। মানুষ বৃষ্টিতে ভিজে গেল। দাওয়াত ইসলামের ভালোবাসা ও মাদানী কাফেলাওয়ালা আশিকানে রাসূলের আন্তরিকতায় উপস্থিত লোকদের হৃদয় খুশিতে মুখরিত হয়ে গেল। দাওয়াতে ইসলামী ওয়ালাদের প্রতি আল্লাহ পাকের এই মহান অনুগ্রহ প্রকাশ্যভাবে অবলোকন করার কারণে অনেক ইসলামী ভাই দাওয়াত ইসলামী দ্বীনী পরিবেশের সাথে সম্পৃক্ত হয়ে গেল আর কাশ্মীরে দাওয়াত ইসলামী দ্বীনী কাজের সারা পড়ে গেল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।